কেউ মাছ সংগ্রহ করে ধোয়া কাটায় ব্যস্ত, কেউ আবার তাতে লবণ পানি মিশিয়ে শুকাচ্ছেন বাঁশের মাচায়, কেউ করছেন সংরক্ষণের কাজ। এমন নানান কর্মযজ্ঞে মুখর এই শুটকির রাজ্য। এই পল্লী থেকেই প্রতি বছর উৎপাদন হয় ১০০ টনেরও বেশি শুটকি, যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। ৬০ জন ১০০ জনের মতো লেবার আছে এখানে। এই ৪টে বাসা মিলেই আপনার প্রায় ১০০ লোক আছে এখানে কাজ করে। যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ, আনতে আপনার ট্রলারে করে আনা লাগে, উঠাইতে নামাইতে অনেক ঝামেলা। কোরাল, লইট্টা, ছুরি, চিতল, হাইতা, মরমা, ঠেলা, মধু ফ্যাপসা, চাপিলা সহ ৩০ থেকে ৩৫ প্রজাতির মাছের শুটকি প্রস্তুত হয় এই পল্লীতে, যা মানভেদে প্রতি কেজি বিক্রি হয় ৬০০ থেকে ২০০০ টাকায়। আমরা বছরে আপনার এই শুকনার মৌসুমে ৪ মাস শুটকি করি। এখানে ছুরি, ঢেলা, তারপরে লটিয়া, এই বাইং, এরপরে আরো বিভিন্ন ধরনের ইত্যাদি আরো অনেক কিছুই আছে। বিষমুক্ত এই জায়গায় কোনো বিষের কোনো নেই। বিষ কি আমরা এটা চিনিই না, কিন্তু হালকা লবণের পানিতে ধোয়া দিই। এই আমাদের মিডে পানি, এটা মিডে পানিতে ধোয়া দিলে মাছটা অনেক সুন্দর দেয়। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। কচা নদীর তীরে গড়ে ওঠা এই শুটকি পল্লীতে রয়েছেন ৫ থেকে ৭ জন ব্যবসায়ী। তাদের অধীনে কাজ করেন ১৫০ থেকে ২০০ শ্রমিক। এখানে ৫টা বাসায় ১৫০, কমসে কম ১৫০ লোক এখানে খাটতেছে। মালিকের লাগে এদের যানবাহনের এই বেতনাদি ইত্যাদি দেওয়ার পরে যদি এদের কোনো আয় বাণিজ্য, ব্যবসা বাণিজ্য না হয়, আমাদের চলার মতো তো কোনো কায়দা থাকে না। ১৮ বছর আগে পিরোজপুরের পাড়ের হাটে একটি বাসায় শুরু হয় শুটকির ব্যবসা। ধীরে ধীরে ৮ থেকে ১০টি পরিবার যুক্ত হয় এই ব্যবসায়। বর্তমানে পিরোজপুর সদর উপজেলার চিথলিয়া গ্রামের এই শুটকি পল্লী পরিচিতি পেয়েছে সারা দেশে। আমরা খুব কষ্টের সাহায্যে ব্যবসা করি। ফজরে আজানের সময় উঠি, মোকামে আসা মনে করেন ৫টা, ৫:৩০টায় ডাক হয় মাছের। তখন আমরা এই মাছটা টোকাইয়ে কিনে একসাথ করে এরপর মনে করেন নৌকা এবং ট্রলারে এই চরে নিয়ে আসি। এই চরে মনে করেন পানি কাছে, বাতাস পাওয়া যায়, রোদ্দুরের তাপ বেশি পাওয়া যায়। এই জন্য আমরা মাছটা তাড়াতাড়ি শুকনা করতে পারি। এই পল্লীতে শুটকি বেডের সঙ্গে জড়িতদের মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে এবং এখানে একটি শুটকি উন্নয়ন কার্যক্রম শীর্ষক প্রকল্পের প্রস্তাবনা রয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা। সরকারের এখানে দেখভাল করার সুযোগ আছে এবং দেখভাল করতেছে। মৎস্য অধিদপ্তর এখানে যে সমস্ত শুটকি বেডের সাথে যারা জড়িত তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসছে এবং এখানে একটি শুটকি উন্নয়ন কার্যক্রম বিষয়ক একটি শীর্ষক প্রকল্প কার্যকর প্রস্তাবনা রয়েছে। এটি কার্যকর হলে এটা আরো আমাদের তদারকি বাড়বে এবং এখান থেকে একটা নিরাপদ শুটকি পিরোজপুর সহ সারা দেশে রপ্তানি হবে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।